মুর্শিদাবাদ জেলায় এই সময় পুরো দেশের চোখের সামনে মুর্শিদাবাদ খুব চর্চায় এখন। কারণ মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি আজকে এক চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন, बाबरी मस्जिद के लिए टीएमसी तक को छोड़ सकता हूँ, हमें कोई रोक नहीं सकता। टीएमसी छोड़ना पड़े तो छोड़ दूंगा, लेकिन बाबरी मस्जिद बनाऊंगा। প্রকাশ্য হুঁশিয়ারি বিধায়ক হুমায়ুন কবিরের। অন্যদিকে এসডিপিআইয়ের নেতা তিনার বক্তব্যে বললেন, ভারতের সংবিধান অধিকার দিয়েছে নিজের নিজের ধর্ম পালন করবে। কেউ মন্দির করবে, কেউ মসজিদ করবে। মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করা এটা ভালো জিনিস, খারাপ কাজ নয়। যে করবে সেটা তার ব্যাপার, তার বিষয়। কথা হচ্ছে বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির বানানো হয়েছিল। আর ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি তো কোনো মন্দির ভেঙে মসজিদ তৈরি করছেন না। উনি নতুন করে নিজের জায়গা দেখে নিজের চেষ্টায় নতুন একটা বাবরি মসজিদ বানানো হচ্ছে। তাহলে এত প্রশ্ন, এত বাধা কেন আসছে? সাংবাদিকদের সামনে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন এসডিপিআই নেতা। কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভারতের সংবিধান ভারতবাসীকে অধিকার দিয়েছে তার নিজের মতো সে ধর্ম পালন করবে, ধর্মীয় প্রচার করবে, ধর্মীয় উপাসনালয় তৈরি করবে, সব কিছু করবে। হুমায়ুন কবির একজন নাগরিক, সে মন্দির তৈরি করতেই পারেন, কোনো হিন্দুও করতে পারেন। ফলে মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করা এটা কোনো খারাপ জিনিস নয়। সে কে করবে না করবে সে তার বিষয়। কথা হচ্ছে বাবরি মসজিদ নিয়ে বলে কথাটা আসছে। বাবরি মসজিদকে ধ্বংস করে, বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির করা হয়েছে। হুমায়ুন কবির কি কোনো মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করছে? এই প্রশ্নগুলো আসছে, প্রশ্ন করে তো অবান্তর। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছেন, শিলিগুড়িতে করছেন, নিউ টাউনে করছেন, জনগণের করের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। সেই জনগণের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাস্তিক আছে, সবাই আছে। হুমায়ুন কবির তো সে ট্যাক্সের টাকা দিয়ে করছে না। হুমায়ুন কবির তো তার বিধায়ক ফান্ডের টাকা দিয়ে করছে না। সে কীভাবে করছে আমরা জানি না। তার ব্যক্তিগতভাবে করছে, না জমি বিক্রি করছে, না দান করছে, না ভিক্ষা করে করছে, না কী করছে আমরা জানি না। যদি সে সরকারি টাকায় না করে, তার বিধায়ক ফান্ডের টাকা দিয়ে খরচা না করে, তো অপরাধটা কোথায়? সে করছে, করুক, আমাদের কি বলার আছে। আমরা এটা মনে করি না যে হুমায়ুনের এই ঘোষণা পরে তারা করছে। গত 100 বছর ধরে তারা বারবার বলে আসছে যে আমরা ওই বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির তৈরি করব। সেটা করে ফেলেছে। যখন তারা এটা করে 1992 সালে, তখন থেকে বলে আসছে আমাদের সামনে আরও অনেক মসজিদ আছে, মথুরা আছে, কাশী আছে, বৃন্দাবন আছে। তারা তালিকা দিয়েছে বারবার, সেই তালিকার মধ্যে এইগুলো আছে। ফলে নতুন করে বলছে তা নয়। তাদের কর্মসূচিটা হচ্ছে বিজেপি যে মাদার অর্গানাইজেশন আরএসএস এবং তার সংঘ পরিবার, তাদের পলিসির অন্যতম পলিসি হচ্ছে যে সবসময় একটা শত্রু তৈরি করা। এখানে শত্রু তৈরি করছে কে? মুসলমানদেরকে। মুসলমানদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্তে টন টন কালি খরচ করে বিদ্বেষ ছড়াচ্ছে। ফলে এই যে মুর্শিদাবাদের রাম মন্দির তৈরি করার কথা বলছে, এইটার সাথে হুমায়ুন এটা কোনো সম্পর্ক নেই। হুমায়ুন যদি নাও বলতেন তাহলে এটা করতেন, ও বলতেন। তারা আরও দাবি করতে পারে। এতদিন তারা সে দাবিটা করেননি কেন? তারা হুমায়ুনকে বলুক যে আপনি আমাদের বিধায়ক, আপনি ভরতপুরের বিধায়ক, আপনি ভরতপুরে স্কুল করেন, মাদ্রাসা করেন, শিক্ষা করেন, সব কিছু করেন, হাসপাতাল করেন, আপত্তি কী আছে? অবশ্যই জরুরি। প্রশ্ন হচ্ছে যে মসজিদ করার জন্য আমাকে স্কুল, কলেজ, স্বাস্থ্য প্রতিষ্ঠান করা বন্ধ করার কোনো দরকার নেই। আর এটা করার জন্য যদি কেউ মনে করে যে আমি মসজিদ করব, আমি মন্দির করব, আমি গির্জা করব, তা বন্ধ করার দরকার নেই। দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস। ফলে আজকে শিক্ষা প্রতিষ্ঠান করার কথা বলছি কারা? আমার পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নাই, ছাত্র নাই, আমি সেখানে কী দায়িত্ব পালন করছি? আমি কি সেখানে আন্দোলন করে তুলছি? আমার পাশে গ্রামের হাই স্কুলে
শিক্ষক নয়, ছাত্র নয়, পড়াশোনা হয় না, সেখানে কি আমি কোনো আন্দোলন করে তুলছি? আমার গোটা বাংলায় কোনো জেলাতে বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করতে হয়নি। ব্যতিক্রম শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় অনেক আন্দোলনের ফলে একটা বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপড বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়টাকে সচল করার জন্য আমরা কী কী উদ্যোগ নিয়ে চেষ্টা করেছি, সেই দায়িত্ব আমাদের কারো নেই? আমরা সেটা বলছি না কেন? এতদিন চুপ থাকি কেন? এখন হুমায়ুন এটা বলছে বলে আমরা বলছি এটা দরকার। ওটা হুমায়ুন বলুক আর না বলুক, ওখানে মসজিদ হোক বা না হোক, এগুলো তো অবশ্যই দরকার। তো এগুলোর জন্য আমাদের আন্দোলন করা দরকার, লড়াই করা দরকার। যে এইটাই কলেজটা আছে, ভাবতার কলেজ, সেখানে জমি আছে, শিলান্যাস আছে, সেখানে আইনগতভাবে পাশ হয়ে আছে, সেটা হচ্ছে না, আবার নতুন করে করতে হবে বলছি। আসলে এগুলো আমাদের যারা বলি, আমি মনে করি, আমি একটা একদম ব্যক্তিগত ধারণা, যে বিশেষ করে যারা মুসলিম নেতা এই মসজিদ তৈরি করার বিরোধিতা করছে, তারা হীনমন্যতা বোধ থেকে করছে।